আজ বসন্ত পঞ্চমী। প্রকৃতিতে বসন্তের হাওয়া আর মানুষের মনে উৎসবের আমেজ। এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করেন জ্ঞান, বিদ্যা ও সৃষ্টিশীলতার দেবী সরস্বতীর পূজা। সাদা শাড়ি, বাসন্তী রঙের পাঞ্জাবি, হাতে ফুল আর বই। বছরের অন্য সব দিনের চেয়ে আজ আলাদা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত, শিল্প ও বাকশক্তির দেবী। তার নামের অর্থই হল যিনি প্রবাহমান, অর্থাৎ জ্ঞানের নিরবচ্ছিন্ন ধারা। শাস্ত্রমতে দেবীর এক হাতে বীণা, সুর ও সৃষ্টিশীলতার প্রতীক, অন্য হাতে বই, জ্ঞানের প্রতীক, আর পদতলে রাজহংস, বিবেক ও শুদ্ধতার প্রতীক। এই প্রতীকগুলোর মধ্য দিয়েই সরস্বতী পূজা মানুষকে শিক্ষা, শুদ্ধতা ও মানবিক মূল্যবোধের দিকে আহ্বান জানায়। সরস্বতী পূজা বসন্ত পঞ্চমীতে অনুষ্ঠিত হয়। বিশ্বাস করা হয় এই দিন থেকেই প্রকৃতি ও মানব মনে নতুন সৃজনশীলতার সূচনা ঘটে। এই দিনে শিশুদের পড়াশোনার শুরু করানো হয়, যাকে বলা হয় হাতে খড়ি। তাদের বিশ্বাস, দেবীর আশীর্বাদ পেলে বিদ্যা অর্জনের পথ সহজ ও কল্যাণময় হয়। সরস্বতী যেহেতু বিদ্যার দেবী, তাই শিক্ষা প্রতিষ্ঠানই তার পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু ধর্মীয় কারণে নয়, পড়াশোনায় মনোযোগ, পরীক্ষায় ভালো ফল, মানসিক শক্তির আশায় দেবী সরস্বতীর আরাধনা করেন। এদিন অনেক জায়গায় বই, খাতা, কলম, বাদ্যযন্ত্র পূজা হয়। এর মধ্য দিয়ে শিক্ষাকে পবিত্র জ্ঞান হিসেবে দেখার একটি বার্তা দেয়া হয়। বিশেষ করে তরুণ শিক্ষার্থীদের কাছে সরস্বতী পূজা মানে পড়াশোনার চাপ থেকে একটু স্বস্তি, বন্ধুদের সাথে মিলন মেলা আর সাংস্কৃতিক চর্চার সুযোগ। বাংলাদেশে সরস্বতী পূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক মিলন মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপিত হয়। ক্যাম্পাস জুড়ে তৈরি হয় অস্থায়ী মণ্ডপ, শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে করা হয় পূজার আয়োজন। কোথাও কোথাও থাকে বসন্ত উৎসব, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই আয়োজন ধর্মীয় গণ্ডি পেরিয়ে সবার হয়ে ওঠে। ডেস্ক রিপোর্ট, পি নিউজ 24।